আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজিত বলছি মালয়েশিয়া থেকে। আজকে আপনাদের সাথে কথা বলবো মালয়েশিয়ার একটি সংগঠন জাবাতান আগামা ইসলাম নিয়ে। মূলত জাবাতান আগামা ইসলাম হচ্ছে একটি শরিয়া সংগঠন। মালয়েশিয়াতে অনেক হারাম জিনিস কিন্তু লিগাল, যেমন হচ্ছে আপনার অ্যালকোহল এদেশে কিন্তু লিগাল। তারপর হচ্ছে আপনার লটারি, টোটো, ম্যাগনাম, এই সমস্ত সব কিন্তু লিগাল, কিন্তু শুধুমাত্র নন মুসলিমদের জন্য, মুসলিমদের জন্য না। এখন এই জাবাতান আগামা ইসলাম এরা কি করে, এদের সংগঠনটা তারা চেষ্টা করে যে কোনো মুসলমান বা কোনো মুসলিম যেন এই হারাম কাজের সাথে জড়িত না থাকে। আর তারা যদি দেখে কোনো মুসলিম এর সাথে জড়িত আছে, তারা কিন্তু তাদেরকে সরাসরি আটক করে নিয়ে যায়। তারা কিন্তু নিয়ে পুলিশের কাছে দেয় না, তাদের কিন্তু নিজস্ব আদালত আছে। তাদের নিজস্ব আদালতে নিয়ে যাওয়ার পরে তারা বিচার পরিচালনা করে নিজেদের মতো করে। আর এই ক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু টাকা পয়সা দিয়ে আপনি আসতে পারবেন না। সাপোজ আপনি কোনো একটা বারে গেছেন, আপনি একটা বিয়ার খাবেন, বিয়ার খেয়েছেন, সেই ক্ষেত্রে আপনাকে তখন জামাতান আগামা ইসলামের লোকজন আপনাকে আটক করেছে, আপনি কিন্তু চাইলেও সেখান থেকে আর ছুটতে পারবেন না, যেই পর্যন্ত না তাদের বিচার সম্পূর্ণ না হয়। তো জামাতান আগামা ইসলাম মালয়েশিয়ার এরকম কাজ করে। কিছুদিন আগে একটা নিউজ এসেছিল বন্ধুরা, নিউজটা ছিল মালয়েশিয়ার এক 70 বছরের নাগরিককে জামাতান আগামা ইসলাম আটক করেছে। তার অপরাধ ছিল সে টিকিট কেটেছিল। টিকিট বলতে ম্যাগনামের যে লটারিগুলো হয়, সেই লটারির টিকিট কেটেছিল, যেই কারণে তাকে আটক করে তাদের হেফাজতে রেখেছে। তো বন্ধুরা, 70 বছরের একটা মালয়েশিয়ান নাগরিককে তারা ছাড় দেয়নি। সেই ক্ষেত্রে কিন্তু কোনো ফরেনার বা বাংলাদেশি বলেন, ইন্দোনেশিয়া বলেন, তারা যদি কাউকে ধরে সেক্ষেত্রে কেউ কিন্তু রেহাই পাবে না, যে পর্যন্ত তাদের বিচার স্বয়ং সম্পূর্ণ না হবে। সো মালয়েশিয়াতে যারা আছেন দয়া করে খুবই সাবধানে থাকবেন, হারাম থেকে বিরত থাকবেন। আর যারা মালয়েশিয়াতে আসবেন তারা ওই আগামা ইসলাম থেকে খুব সাবধানে থাকবেন, কারণ তাদের হাতে পড়লে পুলিশ গিয়েও কিন্তু আপনাকে সাহায্য করতে পারবে না, যে পর্যন্ত তাদের বিচার স্বয়ং সম্পূর্ণ না হবে। সো আজকের ভিডিওটা এতটুকু ছিল বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।